হ্যালো বন্ধুরা, আমি আজকে যাচ্ছি বাজারে। দেখো ভীষণ ভীষণ গরম পড়েছে, সেজন্য সকালবেলা বাজার যাইনি। আমি এখন বিকালবেলা যাচ্ছি বাজার। এখন বাজে 6টা 5 মিনিট হলো। এই যে আমি যাচ্ছি বাজারে, কারণ একটু মাছ টাছ নিয়ে আসবো। শাক সবজিও বাড়িতে শেষ হয়ে গেছে, সেজন্য একটু যাচ্ছি বাজারে আমি। তো আমি হেঁটেই যাব, কারণ মানে একটু বিকাল টাইম, মানে সন্ধ্যে টাইম, সন্ধ্যা এখনও বেশি হয়নি, সব মানে দেখা যাচ্ছে আর কি। তো আমি যাব। তো ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে এই টাইম, সেই জন্য যাবো। কারণ রোদে দিনের বেলা বাইরে হতে মানে ভীষণ গরম, সেই জন্য বাইরে হওয়া যায় না, বাইরে হওয়া খুবই মুশকিল দুপুরবেলা। তো সেই জন্য আমি বললাম একটু হাঁটতে হাঁটতে যাই। তো চলে যাচ্ছি আমি বাজারে। বাজারে যাচ্ছি, মাছ আনতে যাব বাজারে। তো বন্ধুরা দেখো, বাজার আমি অনেকটা চলে আসছি। আমি হেঁটেই আসছি, আমি টোটোতে উঠি নেই। এই যে বাজার আমি চলে আসলাম হাঁটতে হাঁটতে। এই যে এখানে এবারে উঠবো, আমি ব্রিজের উপরে উঠবো। এই ব্রিজটা পার হলে বাজার। এটাকে বলে কি বাজার বলে এটাকে, যাই হোক বাজার একটা, মানে আমি তো এখানে ভালো মতো জানি না আর কি। তো ওই যে মাছের দোকান চলে আসি বন্ধুরা। আমি এই যে মাছ নেব। মাছ এখানে আছে, রুই মাছ আছে, কাতল মাছ একটা আছে, বড় কাতল মাছ। তো আমি ওইসব মাছ নেব না। তো বন্ধুরা আমি মাছ নিয়ে চলে আসছি। এই যে এখানে চুড়ির দোকান, শ্রাবণ মাস পড়ে গেছে বন্ধুরা, আমি চুড়ি পরিনি, সেজন্য ভাবলাম চুড়ি একটু এখানে পরে যাই। আর মেয়ের জন্য ভাবলাম নিয়ে যাব, কিন্তু মেয়ের হাতে এগুলো চুড়ি হবে না। আর এই লাল চুড়িটা খুব ভালো লাগলো, কিন্তু আমার হাতে হবে না বন্ধুরা, এটা ছোটো হয়ে যাবে আমার। তো আমি এই সবুজ চুড়ি নিব, কয়েকটা নেব সবুজ চুড়ি, কয়েকটা নেব হলুদ চুড়ি। চুড়িগুলো দেখছি এখানে। তো চুড়িগুলো, এই যে লাল চুড়িটা, এটা খুব সুন্দর লাগলো, খুব ভালো, কিন্তু এই চুড়িটা আমার হাতে হবে না, ছোটো হয়ে যাবে আমার হাতে। এটাও চুড়িও খুব সুন্দর আছে, চিকন চিকন টাইপের, খুব সুন্দর, কিন্তু হবে না আমাদের। এই চুড়ি পরে নিলাম আমি, হলুদ আর সবুজ চুড়ি পরে নিলাম দুই হাতে। অল্প করে পরেছি, বেশি পরে নেই আমার, কারণ ঝুমুর ঝুমুর বাজে, আমার ভালো লাগে না, অল্প পরেছি আমি। হলুদ চুড়ি আর এসে চুড়ি পরেছি। তো বাকি চুড়িগুলো আমি রেখে দিলাম, মেয়ের জন্য নিতে চাইলাম, তো হলো না মেয়ের জন্য, সেজন্য আমি বাড়িতে চলে আসলাম বন্ধুরা। তো বন্ধুরা বাড়িতে আমি চলে আসছি। দেখো বাড়িতে কী কী বাজার নিয়ে আসি। বাজার থেকে আমি নিয়ে আসি 2 রকমের মাছ। 2 রকমের মাছ বলতে, অল্প করে বরের জন্য আমি নিয়েছি ইঠা মাছ, অল্প করে, কারণ তোমাদের দাদাভাই ইঠা মাছ খুব পছন্দ। আমি এই ছোটো ছোটো নিয়েছি বেগুন, দেখো বেগুন দিয়ে রান্না করব। আর এই যে একটা ঠান্ডাও নিয়ে আসলাম, স্প্রাইট নিয়ে আসছি ঠান্ডা। আর চুড়ি পরেছি তোমরা দেখেছো, আরেকবার দেখাই তোমাদেরকে। আর এই যে এখানে মাছ, এটা হচ্ছে আই মাছ। আই মাছ নিয়ে আসি অল্প করে। আর আমি ওই যে মাছগুলো প্যাকেট থেকে ঢালি, মাছগুলো ঢেলে আগে একটু ভাবলাম ঠান্ডা খাই, মানে খুব গরম। আমি একটু হাঁটলে এসে করলে আমার মানে ভীষণ গরম লেগে যায়। জানি না প্রেশার আছে না কী আছে, আমি ডাক্তার দেখাই না। ডাক্তার দেখাই না এই কারণে, কারণ আমি ওষুধ খেতে চাই না। কারণ ডাক্তার দেখালে তো ওষুধ দিয়ে দিবে, অনেকগুলো করে ওষুধ দিবে, ঢিপে আমার ওগুলো পছন্দ না। ওষুধ আমার একদম খেতে ইচ্ছে করে না, সেই জন্য আমি ডাক্তার দেখাই না। কিন্তু আমার কিন্তু অনেক মানে প্রবলেম আছে, থাইরয়েড আছে, আবার প্রেশার, মানে একটু টেনশন করলে বা একটু রাগটা হলে আমার প্রেশার হাই হয়ে যায় আর কি। এটা মানে আমি নিজেই ডাট করি আর কি। আমি কোনোদিন টেস্ট, মানে এমনি প্রেশার আমি টেস্ট করেছি, কিন্তু মানে ডাক্তারের কাছে যাইনি। এই ছোটো মোটো ডাক্তারের কাছে প্রেশার শুধু নেপেই চলে আসি আমি, আর যাইনি। তো এখানে গিয়ে আমি বুঝতে পেরেছি প্রেশার আমার মানে নর্মালে আছে আর কি। কিন্তু একটু আমার যদি একটু বেশি কাজ করি বা একটু হাঁটি বেশি হয়ে একটু পরিশ্রম করি, তবে আমার প্রেশারটা বেড়ে যায়। তো যাই হোক বন্ধুরা, মাছগুলো আমি ভালো করে ধুয়ে নেবো। এখন ঠান্ডা খাওয়া আমার হয়ে গেছে। তো এই যে এখানে মাছ ভাজা হয়ে গেছে, ওগুলো মাছ ভাজা হয়ে গেছে। এই যে এগুলো মাছ ভাজছি, ওগুলো মাছ আজকে আমি রান্না করবো না, এইটুকুই মাছ হয়ে যাবে, আমাদের 4 জন হয়ে যাবে এগুলো মাছ। এই এখানে নিয়েছি বেগুনগুলো খুব ছোটো ছোটো ছিল, তো আমি বেগুনগুলো কেটে জলের মধ্যে ভেজাইছি। বেগুনগুলো শুকিয়ে গেছিলো, আমি বললাম ওদেরকে বেগুনগুলো শুকিয়ে গেছে, কথা আজকালকার শাকসবজি শুকিয়ে যায়, পচে যায়, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, কী করবো। তো যাই হোক বেগুনগুলো আমি কেটে ভালো করে ধুয়ে টুয়ে এই যে ভেজে নিচ্ছি। এখানে শুধু হলুদ আর নুন দিয়েছি, ভালো করে বেগুনগুলো ভেজে নিব আমি। এই যে তো বেগুনগুলো আমি একটা মানে থালা দিয়ে চাপা দিয়ে দেবো, তাতে সিদ্ধ হয়ে যায় বেগুনগুলো। তো কড়াইয়ের মধ্যে তেল অনেক আছে বন্ধুরা, তেল অনেক আছে, তেলগুলো আমি একটু কমিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম কয়েকটা কালো জিরা দিয়েছি। আর আমি এখানে দেখো মশলা বেটে নিয়েছি। এখানে মশলা বেটেছি পাকা পাকা লঙ্কাগুলো, মানে কাঁচা লঙ্কা পেকে গেছিলো, কাঁচা লঙ্কা। আর হলো গিয়ে এখানে রসুন আছে, পেঁয়াজ আছে, আর একটুখানি আদা দিয়েছি, দিয়ে ভালো করে এগুলো বেটে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে। তো এগুলো আমি ভালো করে ভেজে নিব। তেলটা বেশি দেওয়া হয়ে গেছে না, মানে এসে হয়ে গেছে, কড়াইটা কালো হয়ে গেছে। যাই হোক, তো বন্ধু দেখো জল দিয়েছি, তো মাছগুলো আমি এখনই ছেড়ে দিই। এইভাবে দিতে চাইলাম কিন্তু দিলাম না, ভয় লাগছে, কারণ যদি চটকে যায় ঝোল মুখে ঢুকে, সেজন্য।
তো আমি মাছটা এখানে দিচ্ছি কেন, কারণ ফুটবে, মানে ওই যে বেগুন টেগুনগুলো মাছের মধ্যে জল টল ঢুকবে, একটু রসটা ঢুকবে, সেই জন্য মাছগুলো আমি এভাবে দিচ্ছি, আস্তে আস্তে ফুটতে থাকবে। কারণ মাছের পিসগুলো বড় বড়, একটু ভালো করে সিদ্ধ না করলে ভালো লাগবে না, সেই জন্য ভালো করে একটু ফুটিয়ে নেব। তো ভালো করে একটু মাছগুলো ডুবিয়ে দিই, তাতে যেন রস ঢুকে ভিতরে। তো বন্ধুরা প্রায় হয়ে গেছে। এখানে আমি আর কোনো মশলা দিলাম না, হালকা করে এইভাবে রান্না করলাম। যে গরম পড়েছে, ঝোলটা কমিয়ে আসলে ভালো লাগবে দেখতে। তো বন্ধুরা দেখো হয়ে গেছে আমার ছোট ছোট বেগুন দিয়ে কী মাছ, ইঠা মাছ, হ্যাঁ ছোটো ছোটো বেগুন দিয়ে ইঠা মাছ আমি রান্না করেছি। তো বন্ধুরা হয়ে গেছে দেখো, এখন খেতে কেমন হবে কি জানি, খেতে তো এখনো বসি নেই। তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। বাই বাই।